নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এমবিএসজি ফুটবল নিউজ অল। তো বন্ধুরা, ভিডিওটির থাম্বনেলটা দেখে বুঝতে পারছো টপিকটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে। তো বন্ধুরা, তোমরা সকলে জানো কালকে রাত 12:30 থেকে ভারতের সঙ্গে আফগানিস্তানের ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ম্যাচ ছিল, যেটা ছিল ভারতের অ্যাওয়ে ম্যাচ। এবং বন্ধুরা, ভারত শেষ ম্যাচ এই ম্যাচটাতে 0-0 গোলে ড্র করলো। এবং বন্ধুরা, এই ম্যাচটা দেখার পরে একটাই কথা বলতে হবে, এইভাবে এগোবে ভারতীয় ফুটবল। বন্ধুরা, যারা ইউরোপিয়ান ফুটবল দেখে তারা বলে যে ভারতীয় ফুটবলে কিছু নেই, কিন্তু বন্ধুরা আমরা তাদের সঙ্গে তর্ক করি যে না, ভারতীয় ফুটবলেও অনেক কিছু আছে। কিন্তু বন্ধুরা, এই ম্যাচটা দেখার পরে সব জল্পনার অবসান ঘটে গেল। মানে ভাই কি বলবো, ম্যাচটার কোনো ইন্টারেস্টই নেই। মানে এই ম্যাচটাতে আফগানিস্তানের সব থেকে দুর্বল টিম ছিল, তাতেও কিন্তু ভারত ম্যাচটা ড্র করলো। বন্ধুরা, আগে বলো তো ভারতীয় প্লেয়ারদেরকে নাকি কম পয়সা দেওয়া হতো বলে তারা গা হেলিয়ে ফুটবল খেলে, কিন্তু বন্ধুরা এখন আইএসএল থেকে তাদেরকে তো কোটি কোটি টাকা দেওয়া হচ্ছে, তারপরেও তারা এইরকম পারফরমেন্স দিচ্ছে। বন্ধুরা, কালকের ম্যাচটাতে তারা সহজ সহজ বলকে ধরতে পারছে না। বন্ধুরা, আইএসএল এ তারা যে পারফরমেন্স দিয়েছে, কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল টিমে গিয়ে সেই পারফরমেন্সের 3 গুণের 1 গুণও তারা দিতে পারছে না। এবং বন্ধুরা, এই ম্যাচে রেফারি নিয়ে কথা বললে, মানে রেফারি চাইছিল এই ম্যাচটাতে কিছু একটা মারামারি হোক। মানে রেফারি এত ফিজিক্যালি ম্যাচ খেলাচ্ছিল। আমরা তো এতদিন আইএসএল এর রেফারিকে নিয়ে বলে এসেছি, কিন্তু এইরকম ওয়ার্ল্ড কোয়ালিফায়ার ম্যাচে গিয়ে এইরকম রেফারিং ডিজার্ভ করা যায় না। তো বন্ধুরা, এইরকম ম্যাচ নিয়ে আর বেশি কিছু না বলাই ভালো। এবং বন্ধুরা, এর পরের একটা আপডেট তোমাদেরকে জানিয়ে রাখি যে মুম্বাই সিটি এফসির ভরসাযোগ্য উইঙ্গার ছাং থেকে নিয়ে বন্ধুরা নাকি এই ছাং থেকে দলে নেওয়ার জন্য ইন্টারেস্ট শো করছে নাকি মোহনবাগান। কিন্তু বন্ধুরা, এইটা এখনো পুরোপুরি কনফার্ম আপডেট নয়, এই আপডেটটি কিন্তু এখনো রিউমার পর্যায়ে আছে। তাহলে বন্ধুরা, আজ আমাদেরকে এতটুকুই বলার ছিল। যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন, যাতে সবার আগে ইন্ডিয়ান অল ফুটবল আপডেটস পাওয়ার জন্য। ধন্যবাদ।